আছো বন্ধুরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন দেখো বাগানে চলে এসেছি। আর বাগানে প্রায় আগের বছর থেকেই আছে এই মেটে আলুটা। আগের বছর কিন্তু এটা তোলা হয়নি, সেই কারণে জানি না মাটির নিচে কেমনভাবে আছে, কতটুকু বড় হয়েছে। যাই হোক, এবছরই তুলে নেবো ভেবেছি, কেননা প্রচুর পরিমাণে খেতে ইচ্ছা হচ্ছে মেটে আলুর তরকারি, মেটে আর আলু দিয়ে তরকারি। তো দেখো আমি এখন হাতে নিয়ে এসেছি একটা শাবল। মাটিটা কিন্তু অনেকটাই শক্ত ছিল দুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে। তো ভাবলাম যে এই বৃষ্টি হয়েছে, মাটিটা নরম আছে, ওই সুযোগটা যেন না হাতছাড়া করা যায়। তো এখন আমি অনেকটাই চেষ্টা করছি, কিন্তু খুব শক্ত গো, বলেই বিশ্বাস করতে পারবো, মানে তোমাদেরকে বোঝাতে পারবো না। তো একা একা একটু চেষ্টা করছি, দেখি কতটা কি করতে পারি। আর সব থেকে বেশি সমস্যা হচ্ছে আগাছা গাছগুলো এতটাই চেপে আছে। তো দেখা যাক কতটা করতে পারি। আর এই মেটে আলুটা কিন্তু ভাজা করলেও বেশ লাগে। তো আমি এখন না এটা করতে করতে ক্লান্ত হয়ে গেছি। আর তোমাদের দাদাভাই অসুস্থ এত, তার সত্ত্বেও আমার কষ্ট দেখে ও চলে এসছে। তারপরে বলছে দাও আমাকে একটু করি। আমি বারবার বলছি না করো না, তোমার অসুবিধে হবে শরীরে। ও কি আর শোনে? তো যাই হোক, একটু আমাকে শিখিয়ে দিচ্ছিল, এরকম এরকম করে করো, দেখবে খুব তাড়াতাড়ি হবে। অবশেষে আমি সফল হয়ে গেছি। ও তোমাদের দাদাভাইয়ের মানে এতে অনেকটাই হাত আছে। তো দেখো মেটে আলুটা আমি প্রায় তুলে ফেলেছি। আর এদিকে দেখো লম্বা করে যেটা বেরিয়ে আছে ওটা আগের বছর, ওটা না তোলার জন্য নষ্ট হয়ে গেছে। আর এবছর খুব ছোটো ছোটো দুটো টুকরো হয়েছে। তো যাই হোক, এইটুকুনি দিয়েই কাজ চালিয়ে নেবো। এটা একটু ভাজা করব আর একটু মানে মাখা মাখা করে আলু দিয়ে ঝাল করব। তো চলো, টাটা।